রিভিশন চালাবো, স্টোরির উপর রিভিশন চালাবো। এবার স্টোরি মাধ্যমিকে খুবই ইম্পর্টেন্ট। এবার 2026-এ যারা মাধ্যমিক তোমরা দিবে তোমাদের জন্য আমি বলি যে তোমাদের জন্য স্টোরি খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আমি নোটিশের কথা বলেছিলাম, নোটিশ এসে মাধ্যমিকেও আসবে নোটিশ, খুব ইম্পর্টেন্ট। যে লেটারগুলো দিয়েছিলাম, লেটার পার্সোনাল লেটার এসে গেছে। দেখ, বন্ধুর কাছে দিয়েছিলাম, কিন্তু বন্ধুর কাছে না দিয়ে কার কাছে এসছে? মাই ব্রাদার, তাই না? বা ভেরি গুড। তো করোনা ভাইরাস কোভিড-19 সম্পর্কে তোমাদের দেইনি আমি? কিছু একটা লিখাইছি তোদেরকে কোভিড-19 দিয়ে, লিখাইনি? তোদের দেয়নি? কোভিড-19 দিয়ে আমি মনে হচ্ছে কিছু একটা লিখাইছি। তো যে পার্ট থেকে আমরা ওই সেন্টেন্সগুলোকে নিয়ে আমার দাদাকে আমি লিখতে পারতাম যদি আমার পড়া থাকতো। রাইটিং স্কিলটা এমন একটা বড় জায়গা, তোদেরকে বলে দেই যে সবাই রাইটিং স্কিল অ্যাটেন্ড করতে পারে না। যারা একমাত্র মুষ্টিমে কয়েকজন ভালো ভালো স্টুডেন্ট আছে, তাদের ক্ষেত্রে রাইটিং স্কিলটা একটু মানে করার জন্য উপযুক্ত বা করতে পারে এরা। আর যারা একটু দুর্বল আছে তাদের জন্য আমি বলবো যে রাইটিং স্কিল ওদের জন্য একটু চাপে হবে, ঠিক কি না? কারণ কি, যে তোদেরকে আমি প্রথম থেকে বলে এসেছি যে আমাদের ইংরেজি সিলেবাসে আমরা যখন ইংরেজি পরীক্ষাটা দেব, তো আমাদের এই ইংরেজি সাবজেক্টের মেন জায়গা হচ্ছে আমাদের রাইটিং। মাথায় রাখতে হবে। কেন বলছি? কারণ 30টা নাম্বার আছে রাইটিংয়ে, সিন আনসিন আছে। সবাই সিন আনসিনগুলো অ্যাটেন্ড করে এবং সিন আনসিন অ্যাটেন্ড করে নাম্বারে পাস করে যায় মোটামুটি যারা স্টুডেন্ট। তবুও দেখবি যে ওখানেও ঠিকঠাক করে ওরা উত্তরগুলো দিতে পারে না, ঠিক আছে? তারপরে আমাদের আজ গ্রামার পার্টটা আছে। তো গ্রামারটা কেমন হয়েছে? ভালো হয়েছে, তাই না? তো আমাদের গ্রামার যে জায়গাগুলোকে করিয়েছি এতদিন, তোদের যেগুলো আমার ডাউট মনে হচ্ছে ওগুলোকে আবার রিভিশন মারবো। এই 70 দিন সময় আছে, এই 70 দিন আমাদের রিভিশন মারতে হবে। এই স্টোরিটা এসেছিল না? ঠিক আছে, চলো আমাদের এই যে 2026 তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তোমাদের জন্য স্টোরি একটা গুরুত্বপূর্ণ ভাইটাল জায়গা। স্টোরি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভাইটাল জায়গা। স্টোরি আমাদের আসার খুব চান্স আছে। তো আমাদের কি বলছে? 2 ফ্রেন্ডস বলেছে। দেখ, 2 ফ্রেন্ডস বলেছে গোয়িং, কোথায় যাচ্ছিল? গোয়িং টু এ ফেয়ার। তারা মেলাতে যাচ্ছিল। থ্রু এ জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে। লাইনগুলো বোঝার চেষ্টা করো আনিশা। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। এ বিয়ার অ্যাপিয়ার্স। তাদের সামনাসামনি কে চলে এসেছিল? রাস্তার মধ্যে একটা ভাল্লুক চলে এসেছিল। তারপরে ফ্রাইটেন্ড, ভয় পেয়ে গেছিল। তারপরে কি বলেছে? ফার্স্ট ফ্রেন্ড, প্রথমজন বন্ধু যে আছে, ক্লাইমেট ট্রি, গাছে ছিল প্রথম বন্ধু। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান হেল্পলেস, দ্বিতীয় বন্ধু কি করছিল? ও হেল্পলেস, আশাহীন হয়ে পড়েছিল, কারণ সে গাছে উঠতে পারতো না। তারপরে কি বলেছে? মেক্স এ প্ল্যান, সে একটা পরিকল্পনা করলো। লাইজ ডাউন লাইক এ ডেড ম্যান, হ্যাঁ, সে যদি মৃত মানুষের মতো বেশ ধারণ করে যদি শুয়ে থাকে, কারণ সে জানে যে ভাল্লুক মৃত মানুষ খায় না, সেজন্য কিন্তু ও ভান করে থাকলো, লাই ডাউন, শুয়ে থাকলো, লাইক এ ডেড ম্যান, মৃত মানুষ হিসাবে। দ্য বিয়ার ডাজ নট কিল হিম, এবং ভাল্লুকটি তাকে কি করলো না? মারলো না। তাহলে এটা আমাদের পয়েন্ট। এখন বিষয়বস্তু হচ্ছে পরীক্ষায় আমাদের এরকম থাকবে, তাহলে আমরা স্টার্টিংটা কি করে করব? আমাদের একটু একটু মানে অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে এখানে আমাকে একটা হেডলাইন দিতে হবে, 2 ফ্রেন্ড, এখানে মিডিলে একদম TWO, 2 ফ্রেন্ড and a bear, ঠিক আছে? ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, দুজন বন্ধু এবং একটি ভাল্লুকের গল্প। মনে রাখতে হবে যে স্টোরি লেখার ক্ষেত্রে আমরা কোন টেন্সে লিখব? সিম্পল পাস্ট, যেটাকে আমরা বলি পাস্ট ইনডেফিনিট, তাই না? সাবজেক্ট ভার্বের V2 প্লাস অবজেক্ট, পাস্ট কন্টিনিউয়াস। বেসিক্যালি আমরা এই দুটো টেন্সে আমরা করব। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের সূত্রটা কি? সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার, ভেরি গুড, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এই দুটো সূত্রকে অ্যাপ্লাই করব আমরা। কখনো কখনো আমরা পেসিভও লিখব, পেসিভ, অ্যাক্টিভ পেসিভ ভয়েস। তা পেসিভও কখনো লিখতে হবে, ইনডাইরেক্টও লিখতে হতে পারে বা ডাইরেক্টও লিখতে হতে পারে, মনে রাখবি। কিন্তু আমাদের মেন যেটা ডিপেন্ড করছে দুটো টেন্স, একটা হচ্ছে কি সিম্পল পাস্ট, আর 2 নম্বর হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস।
তাহলে আমাদের একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স এখানে একটা নিতে হবে। শুরুতে আমরা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স কি নিচ্ছি? ওয়ান্স আপন এ টাইম, আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম, কমা দিলাম। একদা এক সময়, মানেটা কি? একদা এক সময়, ওয়ান্স আপন এ টাইম। দেখ বোর্ডের দিকে তাকা, সুন্দরভাবে দেখ, টুকে নেওয়া যাবে। আমার খাতাটা দিলে, আমি গ্রুপে পাঠা দিলে লিখে নিতে পারবে, কিন্তু বোঝার চেষ্টা কর যে আমি কি বলছি, কিভাবে করছি, কোথায় কিভাবে অ্যাপ্লাই করছি, এগুলো বোঝার চেষ্টা কর। তো ওয়ান্স আপন এ টাইম টু ফ্রেন্ডস, দুজন বন্ধু, তাহলে এই দুটোকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক কি না? আমাদের এখানে ভার্ব আছে, ভার্ব নেই, অবজেক্ট আছে, তাহলে আমাকে এগুলো কি করতে হবে? দেখ, এগুলোকে আমাকে নিতে হবে। তাহলে ওয়ান্স আপন এ টাইম এটাও আমরা নিলাম বাইরে থেকে। তারপরে কি নিব? টু ফ্রেন্ডস, লাইনের মধ্যে আছে টু ফ্রেন্ডস, আমরা বসালাম। দেখ, টু ফ্রেন্ডস, টু ফ্রেন্ডসটা কোন পার্সন, কোন নাম্বার বলতো? থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাহলে কি ব্যবহার হবে? ওয়াস না ওয়ার? হ্যাঁ, ওয়ার। তাহলে টু ফ্রেন্ডস ওয়ার লিভড ইন এ ভিলেজ, ফুল স্টপ, প্রথম সেন্টেন্স হয়ে গেল। দেখ কি করে, ইন এ ভিলেজ, একটা গ্রামে বাস করে, দুজন বন্ধু কোথায় বাস করে? গ্রামে বাস করবে সাধারণত, তাই না? তাহলে আমি বাড়তি কি কি নিলাম? লিভটা নিলাম, কোথায় বসবাস করে, আর ইন এ ভিলেজ নিলাম, টু ফ্রেন্ডকে অ্যাড করে দেখ তৈরি হয়ে গেল একটা সেন্টেন্স। ওয়ান্স আপন এ টাইম টু ফ্রেন্ডস লিভ ইন এ ভিলেজ। তারপরে কি লিখবো আমরা? ওয়ান ডে, বা ভেরি গুড, একদিন। ওয়ান ডে একদিন, কি আছে? সাবজেক্ট আছে, তাহলে টু ফ্রেন্ডকে আমরা প্রোনাউন হিসাবে কি নিতে পারি? দে। মাথায় রাখবে কিন্তু, প্রোনাউন কি প্রোনাউন হিসাবে নিচ্ছি। টু ফ্রেন্ডের প্রোনাউন কে নিলাম আমরা? দে, কিন্তু এটা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। তাহলে দে কি হবে? ওয়াস না ওয়ার? দে ওয়ার গোয়িং টু এ ফেয়ার থ্রো এ জঙ্গল। দেখ, কারো কি অসুবিধা হচ্ছে বল? এই পর্যন্ত কারো অসুবিধা হয়েছে? ওয়ান্স আপন এ টাইম টু ফ্রেন্ড ওয়ার লিভড ইন এ ভিলেজ, দুজন বন্ধু গ্রামে বসবাস করতো। ওয়ান ডে, একদা, কমা দিয়ে দে ওয়ার, দেটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিলাম। গোয়িং টু ফেয়ার, তারা মেলায় গিয়েছিল থ্রু দ্য জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে। কি করে আমি করছি তোরা শুধু দেখ, আমার সঙ্গে তাল মিলিয়ে নিয়ে চল, আর সুন্দরভাবে মাথা খুলে লিখ, যেন আমরা যেন পরীক্ষার খাতায় গিয়ে লিখে আসতে পারি। আমি তো লিখতে যাবো না, তোরা লিখবি, তোদের কায়দা কৌশলটা তোদেরকে জেনে নিতে হবে। এ পিয়ার, তাহলে এখানে যদি আমি সাডেনলি কথাটা ব্যবহার করি তাহলে কেমন হবে? ভালো হবে না? তাহলে কি করব আমরা? সেন্টেন্সটা কি বানাবো বলতো? তোরা বানা, নিজে প্রত্যেকেই বল, ভুল হোক, তোরা বানা, শিখ, আমার কথা যে শিখ, নিজে থেকে শিখ। সাডেনলি এইভাবে করে লিখে যাবে না। সাডেনলি এ বিয়ার, এই যে এপিয়ার কথাটি আছে না, এটা কিন্তু আমরা V2 লিখবো, তাহলে কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। আমি কি বলেছি? দুটো টেন্সে, তাহলে এপিয়ার্ড ইন দেয়ার ওয়ে, তাদের রাস্তায় এসে গেছিল একটা ভাল্লুক। তাহলে আমি অ্যাড করলাম কি? সাডেনলি অ্যাড করলাম, আর অ্যাড করলাম কি? ইন দেয়ার ওয়ে। একটু টেকনিক বুদ্ধিটা রাখতে হবে। তো ফ্রাইটেনটা কি আমাদের অ্যাডজেক্টিভ? এটা কি ভার্ব? এটা ভার্ব নয়। ফ্রাইটেনটা কি আমাদের অ্যাডজেক্টিভ। মাথায় রাখতে হবে কোনটা সাবজেক্ট হিসেবে পাচ্ছি, কোনটা ভার্ব হিসেবে পাচ্ছি, কোনটা অ্যাডজেক্টিভ হিসেবে পাচ্ছি, তাহলে কীভাবে লিখতে হবে। তাহলে আমাকে যদি আমি অ্যাডজেক্টিভ হিসেবে পাই তাহলে সেটাকে আমাকে সাবজেক্ট ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। সাবজেক্ট হিসেবে পাই তাহলে আমাকে ভার্বটাকে কাজে নিয়ে আসতে হবে। এই মাথাটা রাখতে হবে। তাহলে আমি এটা কি হিসেবে পেয়েছি বলতো? ফ্রাইটেন মানে কি আমার অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এটা লিখতে হবে না, দে ওয়ার ফ্রাইটেন। কি ইয়েস অর নো? দে ওয়ার ফ্রাইটেন।
ফ্রাইটেন, বা এটাও লিখতে পারিস অবলিক দিয়ে দে বিকাম they became frightened. তো দুভাবে লিখবো আমরা এই লাইনটা। ফার্স্ট ফ্রেন্ড ক্লাইমেটরি, এই সেন্টেন্সটা লিখবো, কি লিখবো শুধু এখানে ইডি যুক্ত করব। ক্লাইম্ড এ ট্রি, ক্লাইম্বস আছে ক্লাইম্ড করে দেবো, তাহলে লিখবো আমরা দ্য ফার্স্ট ফ্রেন্ড climbed a tree. প্রথম বন্ধু কি করলো? and saved, saved, saved himself, সে নিজে নিজেকে বাঁচালো। এটা কিন্তু বাড়তি আবার এড করা হলো যে and saved himself, একটু প্র্যাকটিসও রাখতে হবে, বুঝতে পারলি? তাহলে দেখবি যে আয়ত্তে চলে আসবে। কোনো ব্যাপার। কি লিখলাম? ওয়ান্স আপন এ টাইম টু ফ্রেন্ড লিভ ইন এ ভিলেজ, গ্রামে বসবাস করতো। ওয়ান ডে, একদিন, দে ওয়ার গোয়িং টু ফেয়ার, তারা মেলায় গিয়েছিল। থ্রু দ্য জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে। সাডেনলি, হঠাৎ করে এ বিয়ার অ্যাপিয়ার্ড ইন দেয়ার ওয়ে, তাদের রাস্তায় একটা ভাল্লুক এসে উপস্থিত হয়। দে ওয়ার ফ্রাইটেন অবলিক দে বিকাম ফ্রাইটেন, তারা ভয় পেয়ে গেছিল। অ্যাট ফার্স্ট এই দ্য ফার্স্ট ফ্রেন্ড ক্লাইম্ব এ ট্রি and saved himself, নিজেকে বাঁচিয়ে দিল। The second one helpless, দ্বিতীয় বন্ধু কি বলছে? আশা হয়তো হয়ে পড়েছিল, তাহলে আমরা এইটা লিখতে পারি the second friend were helpless because সে গাছে উঠতে পারে না, তাহলে he could not climb a tree, তাই না? লিখ the second friend were helpless because he could not climb a tree. The second friend were helpless because he could not climb a tree. আমি তোদেরকে একটা জিনিসে বুঝাতে চাইছি যে কি রকম পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস অ্যাপ্লাই করে লেখা যায়। দেখ, দ্য সেকেন্ড ফ্রেন্ড ওয়ার হেল্পলেস বললাম, বিকজ হি কুড নট ক্লাইম এ ট্রি, কমপ্লিট। দেন আমাদের কি আছে? মেক্স এ প্ল্যান, তাহলে এটা কি লিখবো আমরা? মেক্স, তাহলে দেন লিখবো তখন, দেন THEN, দেন হি মেড এ প্ল্যান, দেন হি মেড এ প্ল্যান। মেক্সটা কি করে দিলাম? মেড করে দিলাম। দেন হি মেড এ প্ল্যান, তারপরে সেটা কি করলো? পরিকল্পনা করলো। লাইজ ডাউন লাইক এ ডেড ম্যান, রিমেম্বার্ড, তার মনে হলো, কি মনে হলো? ইনভার্টেড কমার মধ্যে থাকবে দ্য bear does not eat, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স করলাম। কেন? কি আমাদের যদি চিরন্তন সত্য হয় বা অভ্যাসগত হয়, ইউনিভার্সাল ট্রুথ হয়, তখন কিন্তু আবার পাস্টে হবে না। সূর্য আগে পূর্ব দিকে উঠতো, যদি পাস্ট টেন্স লিখি, সূর্য আগে পূর্বে, এখন উঠে না? এখনো উঠে। তা চিরন্তন সত্যের ক্ষেত্রে কি আমাদের কি করব? প্রেজেন্ট টেন্সে লিখবো। এই জন্য লিখলাম দ্য বিয়ার ডাজ নট ইট এ ডেড ম্যান, ভাল্লুক আগেও মৃত্যু লোককে খেত না, এখনো খায় না, ঠিক না? তা দ্য বিয়ার ডাজ নট ইট এ ডেড ম্যান, এটা দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে দেবে। তার কি প্ল্যান করলো? যে তার মনে পড়ে গেল যে একজন ভাল্লুক মৃত মানুষকে খায় না, দিয়ে ফুল স্টপ। কি লিখবো? হি, লাই থেকে লে হয়, তাই না? পাস্ট টেন্স, হি লে ডাউন লাইক এ ডেড ম্যান, সে মৃত মানুষের মতো করে শুয়ে পড়লো। অ্যান্ড স্টপ ব্রিদিং, সে শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দিল।
সে মৃত মানুষের মতো শুয়ে পড়লো, শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দিল। তাহলে স্টপ ব্রিদিং মানে কি? শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেওয়া। তারপরে আমরা লিখব দ্য বিয়ার ওয়েন্ট টু হিম। বিয়ারটি কার কাছে গেল? ভাল্লুকটি তার কাছে গেল। ভাল্লুকটি তার কাছে গেল। ও যখন এরকম ভাবে শুয়ে থাকলো, তা ভাল্লুকটি তার কাছে যাবে অবশ্যই। এটা কিন্তু টিটা কিন্তু বড় হাতের হবে। দ্য বিয়ার ওয়েন্ট টু হিম, বিয়ার ভাল্লুকটি তার কাছে গেল, অ্যান্ড থট, কি ভাবলো? যে সে মৃত্যু মানুষ। তাহলে thought him a dead man, thought him a dead man। এবং সে ভাবলো যে সে মারা গেছে। লাস্ট সেন্টেন্সটা লিখবো দ্য বিয়ার ডাজ নট কিল হিম। তাহলে এটা কি লিখবো আমরা? সো দ্য বিয়ার ডাজ নটটা হয়ে যাবে ডিড নট কিল হিম। So the bear did not kill him। এই তো আমাদের স্টোরি।